সাদা বলের ক্রিকেটে মিরপুরে খেলেছিলেন ক্যারিয়ার সেরা ম্যাচ। সেই মাঠেই এবার লাল বলের ক্রিকেট থেকে বিদায় নিলেন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার ইমরুল কায়েস। পেলেন বিদায়ী সংবর্ধনা। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে বাঁহাতি এই ওপেনার পর্যাপ্ত কিংবা প্রাপ্য সুযোগ পেয়েছেন কিনা সেটা নিয়ে বিতর্ক এখনো চলছে। প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইলেও উত্তরটা দিতেই হলো ইমরুলকে। অপরচুনিটিগুলো যদি আমার আর একটু ফ্লেক্সিবলভাবে থাকতো তাহলে হয়তো আমার কেরিয়ারটা ডিফারেন্ট হতো। ওই অপরচুনিটিগুলো হয়তো বা ফ্লেক্সিবল ছিল না। আমিও জানতাম না যে খেলার পরে নেক্সট সিরিজ আমি আসি কিনা বা নেক্সট ম্যাচ আসি কিনা। তো এই জিনিসগুলোতে হয়তো আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো। ৩৯ ম্যাচের ক্যারিয়ারে অনেক অধিনায়ক ও কোচের সান্নিধ্যে খেলেছেন কায়েস। তবে ইমরুলের কাছে সেরা সাকিব আল হাসান ও চন্ডিকা হাথুরুসিংহে। আর ওপেনার হিসেবে সবার ওপরে রেখেছেন তামিম ইকবালকে, যার সঙ্গে জুটি গড়ে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে সর্বোচ্চ রান এসেছে। তামিম ইকবাল ডেফিনেটলি, কারণ আমি তামিম সব থেকে বেশি সাকসেস ছিলাম এবং আমি এনজয় করতাম ওর সাথে ব্যাটিং। ওভারঅল আপনি যদি আমাকে বলেন যে ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে, আমি বলবো সাকিব আল হাসান। কারণ ওর সময়তে খেলে আমার রোলটাকে আমি বুঝতে পেরেছিলাম। চান্দিকা হাথুরুসিং, আমি আবারও বলছি যে এটা অবশ্যই ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ বাট অ্যাজ এ টেকনিক্যাল কোচ হিসাবে অনেক ভালো কোচ ছিলেন। দেশের হয়ে অর্জনের ক্ষেত্রেও আক্ষেপ আছে ইমরুলের। অবশ্য সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। একটা বড় টুর্নামেন্ট ট্রফির আক্ষেপ যে পুরো বাংলাদেশের। আক্ষেপ একটা আছে যে বাংলাদেশের হয়ে আমরা অলমোস্ট আমি, তামিম, সাকিব, মুশফিক, মাশরাফি ভাই, রিয়াদ ভাই অনেকদিন একসাথে খেলেছি। যদি আমরা একটা ট্রফি নিয়ে আসতে পারতাম হয়তো বা বড় ইভেন্ট থেকে, সেটা আইদার যে কোনো একটা টুর্নামেন্ট থেকে ভালো ট্রফি নিয়ে আসতে পারতাম, এটা ভালো লাগতো আসলে। টেস্ট থেকে অবসর নিলেও সাদা বলের ক্রিকেট উপভোগ করতে চান ইমরুল কায়েস। ভবিষ্যতে আসতে পারেন ক্রিকেট কোচিংয়েও। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।